আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ কত চমৎকার বলতেছে, বান্দারে আমি আল্লাহ একদিকে হলো আমার জান্নাত, আরেক দিকে হলো জাহান্নাম। আল্লাহ বলতেছে জান্নাতটা হলো ডান দিকে, জাহান্নাম হলো বাম দিকে। তার মানে দুনিয়াতে যখন আমরা ভালো কাজ করি তখন কোন হাত দিয়ে করি বলেন? ডান হাত দিয়ে করি। আমার এই গভীর রজনীতে আমার মাঝিয়াল এলাকার ভাইয়েরা, মাঝিয়াল এলাকার যুবক ভাইয়েরা, এখনো পর্যন্ত পর্দার আড়ালের আমার মা বোনেরাও আলোচনা শুনতেছে। এই গভীর রজনীতে আমার মাওলা আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি জান্নাত বানাইছি তোর জন্য। জান্নাত বানাইছি কার জন্য? জান্নাত বানাইছি আমার জন্য, আপনার জন্য। আল্লাহ জান্নাত বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভাল লাগতেছে আলোচনা করবো করবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দারে আরেক দিকে হলো জাহান্নাম, আমি জাহান্নাম বানাইছি বান্দা। জাহান্নাম কাদের জন্য বানাইছি? জাহান্নাম বানাইছি আমার এবং আপনার জন্য। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি ভালো কাজ করো, আমি মাওলা, আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানিয়ে দিব। আল্লাহ কোরআনে কারীমে পরিষ্কার জানায়া দিলেন, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত, আর দুনিয়ার জমিনে যারা খারাপ কাজ করবে আমার আল্লাহ আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়ার জমিনে যারা খারাপ কাজ করবে আমি মাওলা তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ভালো কাজ করলে তোমার জন্য জান্নাত, খারাপ কাজ করলে তোমার জন্য জাহান্নাম। আয়াতটা শুনবেন না? বলবো আয়াতটা বলবো। আয়াতটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 30 নম্বর পারার ভিতরে বলেন, এই পারার 30 নম্বর সূরার প্রথম আয়াত হলো ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুর سيرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك الله أكبر يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك। আল্লাহ চমৎকার বলতেছে, এই সূরার ভিতরে আল্লাহ বলতেছে, দেখেন আল্লাহ বলতেছে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল, এই সূরার ভিতরে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যদি ভালো কাজ করো তাহলে আমি আমার তৈরি জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রাখলাম। আমি আমার কুদরতে কোলে তৈলা আমার তৈরি জান্নাত তোমাকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দারে
দুনিয়ার জমিনে তুমি খারাপ কাজ করবে, আমি মাওলা তোমাকে লাথি দিয়া তাড়াইয়া আমার তৈরি জাহান্নামে তোমাকে লাথি দিয়া দেব। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলবো আল্লাহ তাআলা যেন মাজিয়াল মাজিয়াল সকল মানুষকে আল্লাহ যেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয়। আল্লাহ যেন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করিয়া নেয়। আমার একটা অভ্যাস কি জানেন, আলোচনা করলে বের হতেই থাকে, বন্ধ হয় না। দোয়া করবেন না আমার জন্য, অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের একজন খাদেম হিসেবে কবুল করে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনার বান্দা যদি সকাল বেলা যদি আপনার বান্দা যদি তিনবার যদি বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আর তিনবার যদি বলে আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ আমি জান্নাত চাই, বাংলাতে যদি বলে আল্লাহুম্মা আল্লাহ আমি জান্নাত চাই, আমার মাওলা ডাক দিয়ে বলে হাবিব হাবিবে কিবরিয়া হাদিয়ে কুল মুখির রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদে মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে একটু জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া কি জানাইয়া দিলেন, হাবিবে কিবরিয়া শুইনা নেন, চাইনা নেন, আপনার উম্মত যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলা যদি বলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আর পুরা জাহান্নামটা এমন জোরে চিৎকার করে আর কান্নাকাটি করে আর আমার কাছে সুপারিশ করে, আল্লাহ আপনার অমুক বান্দা, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, মায়ের নাম অমুক, দাদির নাম অমুক, দাদার নাম অমুক, নানার নাম অমুক, নানির নাম অমুক, সব দুনিয়া বলে মাওলা আপনার ওই বান্দানা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, মাওলা আপনার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও জাহান্নাম, ও জাহান্নাম, তুমি আমি মাওলার কাছে সুপারিশ করতেছো, যাও জাহান্নাম, আমি তোমার জাহান্নাম, ওই জাহান্নাম তুমি আমার কাছে সুপারিশ করার কারণে আমি মাওলা আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাইয়া আমার বান্দাকে আমি জান্নাত দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি হইতেছে নাকি চলবো, চলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কি অবস্থা, এই সন্ধ্যা থেকে শুরু করে এখনো পর্যন্ত চলবে বলে। আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, তার মানে কি আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে আজিকুন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দয়াল নবীকে ডাক দিয়ে বলে, হাবিব আপনার উম্মত যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলা যদি বলে আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। আমার মাওলা ডাক দিয়া বলে, ও জান্নাত, পুরো জান্নাতটা কান্দে থাকে আর আমার মাওলার কাছে সুপারিশ করতে থাকে। আমার মাওলা ডাক দিয়া বলে, ও জান্নাত, তুমি আমার কাছে সুপারিশ করতেছো আমার বান্দাকে জান্নাত দিতে, আমার বান্দাকে জান্নাত দিতে। ও জান্নাত, আমি মাওলার কাছে তুমি সুপারিশ করার কারণে আমি মাওলা তোমার সুপারিশ গ্রহণ করলাম। আমার বান্দাকে আমি জান্নাতের মেহমান বানাইয়া আমার বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। মেরে মুহতারাম ভাইও, আমার আলোচনা কিন্তু ঠিক থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুদাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আমি অবশ্যই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
এর আগে আমি হাদিসটা বলেছিলাম, 1 নম্বর হাদিস বলেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার মাওলা আমাকে ডাক দিয়া বলবে, কি রে আসাদ, তুই বয়ান করার জন্য করস, দুনিয়ার মানুষকে সম্মান, দুনিয়ার মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য বয়ান করতেছিস না মালিক? মালিক, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে চিনে, আমার দরকার নাই মালিক। দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি জনপ্রিয় আছি মাওলা, আমার দরকার নাই। দুনিয়ার সমস্ত কোটি কোটি মানুষ, দুনিয়ার কোটি কোটি মানুষ আমি আসাদকে চিনে, আমি মুক্তিকে চিনে, আমার সেই মুক্তির দরকার নাই, আমি আসাদের সেই সম্মান দরকার নাই। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে চিনে, কিন্তু মাওলা যদি আপনি যদি আমাকে চিনেন না, আপনি আমাকে ভুলিয়া গেছেন মাওলা, আপনি আমাকে চিনেন না। ওই ভালোবাসা, ওই দুনিয়ার মোহাব্বত আমি আসাদের বিন্দু পরিমাণ দরকার নাই মাওলা। দুনিয়ার কোন মানুষ চিনে না মাওলা, আপনি আমাকে চিনেন মাওলা। আমি আসাদ আপনার কাছে ওই জিনিসটাই চাই। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে, দুনিয়ার কোন মানুষ চিনে না, কিন্তু চিনে কে? আমার আল্লাহ। আল্লাহ গো, এই গভীর রজনীতে তোমার আসমানের ফেরেশতা সাক্ষী মাওলা, মাওলা তুমি সাক্ষী মাওলা, মাওলাই তোমার বান্দাগুলো সাক্ষী। আমি আসাদ একমাত্র দিনের খেদমত করি তোমাকে রাজামুন্দি, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য। এই জন্য মুহতারাম ভাইও, হাদিসের অর্থ হলো, বান্দা যখন ভালো কাজে নিয়ত করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, আমার রব ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি নিয়ত করেছো হজে যাওয়ার জন্য, যাও, তোমার আমল নামায় আমি হজের সব দিয়া দিলাম। কাল কিয়ামতের ময়দানে বান্দা মারা যাবে, মারা যাওয়ার পর আবার মাওলা বলবে, যাও আব্দুল করিম, আব্দুর রহিম, যাও জাকারিয়া, যাও হাজিদের কাতারে তুমি দাঁড়িয়ে যাও। এবার মাওলার কাছে বলবে, মাওলা আপনি আমাকে কেন বলতেছেন হাজিদের কাতারে দাঁড়ানোর জন্য? দুনিয়ার জমিনে আমি কোনো হজ করি নাই, কেন আপনি বলতেছেন? মাওলা আপনি বলতেছেন, আপনি বুঝি আমার সাথে মস্কারি করতেছেন, আপনি বুঝি আমার সাথে মস্কারি করতেছেন। এবার আমার মাওলা, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে আমি আল্লাহ তোর সাথে মস্কারি করতেছি না। এই গভীর রজনীতে মাজিয়াল মাহফিলের ভিতরে তুই নিয়ত করেছিলে মক্কা মদিনা যাবে, আমি মাওলা তোর আমল নামায় নিয়ত করার কারণে তোর আমল নামায় আমি হজের সওয়াব দিয়া দিছি রে বান্দা। সুবহানাল্লাহ। এবার আপনি নিয়ত করছেন, আল্লাহ আজকে মাহফিলে যাইতেছি তোমাকে খুশি করার জন্য, মাওলা মাহফিলে যাইতেছি আজকের থেকে। ও যুবক মুরব্বী বাবাজি, আপনি নিয়ত করেছেন, মাওলা আমি নিয়ত করতেছি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ব না। আমার মাওলা বান্দাকে ডাক দিয়া বলে, ও বান্দা, হাসরের ময়দানে আমি বেনামাজির একটা কাতার দাঁড়া করাবো, আর ওই কাতারের ভিতরে বেনামাজিরা কাতার ভর্তি হয়ে দাঁড়াবে। আর আমি আর আপনি নিয়ত করেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, মাওলা নিয়ত করতেছি আগামী কাল থেকে কেউ নামাজ ছাড়বো না মাওলা, শুকরি নামাজ আদায় করব, নামাজ বাদ দিব না। আমার মাওলা কাল কিয়ামতের ময়দানে ডাইকে বলবে, আব্দুল করিম রে, ওই মাজিয়াল মাহফিলের ভিতরে, মাজিয়াল মাহফিলের প্যান্ডেলে বসিয়া তুই নিয়ত করেছিলে জীবনে কোনোদিন নামাজ ছাড়বি না, আমি আল্লাহ তোকে পাক্কা নামাজি বানাইয়া দিলাম। আর 2 নম্বর হাদিসটা সংক্ষিপ্ত আকারে আমি বলি। 2 নম্বর হাদিস হলো, আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? শুনবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর হলো, আমি বলেছিলাম তারাকতু বিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে,
ও সাহাবায়ে কেরাম শুনো, যেই না নাও দুনিয়ার জমিনে যারা দুইটি কাজ করবে, দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, তারা জীবনে কখনো পথভ্রষ্ট গোমরাহ, তারা কখনো জাহান্নামে যাবে না। তারা সবাই এই দুইটা জিনিস মাইনা নিলে, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে তারা দুনিয়াতেও পথভ্রষ্ট হবে না, দুনিয়াও ধ্বংস হবে না, পরকালেও ধ্বংস হবে না। এক নম্বর হলো তারাতুবিকুম মামরাইল্লাহ তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন হাদিসের একটু দিকে ভিতরে প্রবেশ করি। এখন কথা হলো, আপনি আল্লাহর কোরআন মানেন কিন্তু আল্লাহকে গালি দেন, আল্লাহর কোরআন কি মানতেছেন না? মানতেছেন না। আপনি আল্লাহর কোরআন মানেন কিন্তু নামাজ পড়েন না। আপনি আল্লাহর কোরআন মানেন, যাকাত দেন না। আপনি আল্লাহর কোরআন মানেন, মানুষের উপরে জুলুম করেন। আপনি আল্লাহর কোরআন মানেন, জিকির করেন না। আপনি আল্লাহর কোরআন মানেন, মার খেজমত করেন না, বাবার খেজমত করেন না। বাবাজি, এই জায়গার ভিতরে যারা আছেন একটু হাতটা তুলিয়া বলেন, আজকের থেকে মার খেজমত করবেন, বাবার খেজমত করেন। একটু বলেন আল্লাহু আকবার। তোমার বান্দাগুলো আল্লাহ ওই গভীর রজনীতে হাতটি বাড়াইয়া তোমার বান্দাগুলো বলতেছে হাত নামান। তোমার বান্দাগুলো বলতেছে মার খেদমত করবি, বাবার খেদমত করবি রে মালিক, তোমার কাছে দরখাস্ত করতেছি মাওলা। এই মজলিসের ভিতরে বেহেশতের বাগানে মাওলা, এই মাজিয়াল মাঠের ভিতরে আল্লাহ তোমার বান্দাগুলো মার খেদমত করবে। আল্লাহ সবাইকে মা এবং বাবার খেদমত করার তুমি তৌফিক দাও, আমিন। মুহতারাম ভাইও, এখন নবীজির সুন্নতে আসেন। নবীজির সুন্নত মানতে বলতেছে, আপনি সুন্নত পড়েন না। এখন বুঝবেন নবীজি সাহাবীদের ঈমান কেমন ছিলেন। ওদিক জালে আলোচনা লম্বা হয়ে যাবে। একজন আল্লাহর ওলির কথা বলি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এশারের নামাজ কি করেন? আদায় করেন। এশারের নামাজ পড়তেছে। এশারের নামাজটা তিনি দুর্বল না শক্তিশালী। এশারের নামাজটা তিনি দাঁড়াইয়া পড়ে। শক্তিশালী মানুষ এশারের নামাজটা কি করে? দাঁড়াইয়া পড়ে। ভাইজান কি মাজাইতেছেন গা? আল্লাহ কি পড়ে? এশারের নামাজ দাঁড়িয়ে পড়ে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজ কি করে? দাঁড়িয়ে নামাজ আদায় করে। এশারের সুন্নাত দাঁড়িয়ে পড়ে। মুসলমান বন্ধুগণ, এশারের ভেতরের নামাজটাও দাঁড়িয়ে পড়ে। 2 রাকাত নফল নামাজ সেটাও দাঁড়িয়ে পড়ে। এরপরে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ বসে পড়তেন। আর আপনারা জানেন, যদি আমার শক্তি থাকে, আমার সামর্থ্য থাকে, আমার শরীরে শক্তি আছে, আমি যুবক মানুষ, তারপরে আমি যদি বসিয়া নামাজ আদায় করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে অর্ধেক সব দিবে। এটা কি আল্লাহর বান্দা জানে, আল্লাহর ওলি জানে। কিন্তু শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত কাজ সে দাঁড়িয়ে পড়ে। এশারের নামাজ, ফরজ নামাজটা সেটাও দাঁড়িয়ে পড়ে। এশারের ভেতরের নামাজ দাঁড়িয়ে পড়ে, আবার সুন্নাত দাঁড়িয়ে পড়ে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে যখন নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ বসে পড়ে। কোনটা? ফরজ নামাজ না, সুন্নাত না, ভেতরের নামাজ না, 2 রাকাত নফল নামাজ পড়তেন বৈশা। এবং ওই জায়গার ভিতরে সমস্ত উলামায়ে কেরাম বিরোধিতা করতেছে, এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, সে দাঁড়িয়ে তার শরীরে শক্তি আছে, তারপরেও সে বসে বসে নামাজ পড়তেছে। আবার সবাই বিরোধিতা করতেছে। একজন বলতেছে, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি হুজুর, আপনাকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি হুজুর, আপনি এশারের নামাজ দাঁড়িয়ে পড়েন, ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়েন, ভেতরের নামাজ দাঁড়িয়ে পড়েন, সুন্নাত দাঁড়িয়ে পড়েন, হুজুর সবকিছু আপনি দাঁড়িয়ে পড়েন, কিন্তু 2 রাকাত নামাজ আপনি বসে পড়েন, কারণটা কি?
হুজুর আপনি কি জানেন না, যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, সেজন্য বসিয়া নামাজ না পড়িয়া দাঁড়িয়ে পড়ে। আপনি কেন দাঁড়িয়ে নামাজ না পড়িয়া বসে পড়তেছেন? আপনি তো অর্ধেক সব পাইতেছেন। এবার সাইকুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, কান্নাকাটি করতেছে, আর কোনো কথা বলেন না। ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, ওই আল্লাহর বান্দা বললেন, হুজুর আপনাকে আমি এত সুন্দর চমৎকার কথা বলেছি, যে জায়গার ভিতরে সমস্ত উলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে করতেছে, আপনি দাঁড়িয়ে নামাজ না পড়ে আপনি বসে নামাজ পড়তেছেন, আর আমি আপনার মহব্বতের মানুষ, এই জন্য আমি এই কথাটা আপনাকে বললাম, আপনি কান্না করতেছেন কিসের জন্য এটা আমাকে বলেন। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বলতেছেন, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মহব্বত করো, কিন্তু আমার আল্লাহ জিনাকে সৃষ্টি না করলে, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, আল্লাহ জমিন সৃষ্টি করতো না, আল্লাহ গাছ নদী নালা সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ, সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, আর সৃষ্টি করছে একমাত্র হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমাকে বড় মুহাব্বত করো, ভালোবাসো, আর যাইনা নাও, শুইনা নাও। একটানা যদি কোনো ব্যক্তি 12 বছর নামাজ কি করে পড়তে পারে, চিন্তা করছেন? কোন ব্যক্তি 6 মাসই পড়তে পারে না, 12 বছর কেমনে পড়বে? সম্ভব এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, শুইনা নাও, যাইনা নাও, যদি কোনো ব্যক্তি একটানা 12 বছর পর্যন্ত, একটানা 12 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে চায়, সেজন্য এই আমলটা করে, যদি কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে, মাগরিবের ফরজ নামাজের পর, সুন্নাত পড়ার পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, আমার মাওলা বলে তাকে আমি 12 বছর একটানা ইবাদত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, আমি মাওলা তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিব। এই মাগরিবের সময় 6 রাকাত আওয়াবিনের নামাজ যে ব্যক্তি পড়বে, রাজি আছেন না? কেন রাজি থাকবেন না? এই মাগরিবের নামাজ পড়ার পর, সুন্নাত পড়ার পর যদি কেউ আওয়াবিনের কয় রাকাত নামাজ পড়ে? 6 রাকাত নামাজ পড়ে, তাহলে সে 12 বছর একটানা ইবাদত করলে যে পরিমাণ সে সওয়াব পাবে, ওই পরিমাণ তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর মানুষে একদিনই করতে পারে না, একটানা ইবাদত করতে পারে না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে, একদিকে হলো জান্নাতি, আরেকদিকে হলো জাহান্নামী। আল্লাহ বলতেছেন, জানো জান্নাতীরা জাহান্নামীদের কি বলবে? জানো কি বলবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম থেকে বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ভাই আমরা একই দুনিয়াতে বসবাস করেছি, একই শহরে বসবাস করেছি, তোমার ঘরটা ছিল মসজিদের পাশে, তোমার ঘর ছিল, তোমার দোকানটা ছিল মসজিদের পাশে, জানো তোমরা কি করছো? একই দুনিয়াতে বসবাস করছি, আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কিসের জন্য গেলা? এবার জাহান্নামীরা বলবে, আচ্ছা আমরা কিসের জন্য জাহান্নামে গিয়েছি শুনতে চাও? যদি শুনতে চাও, চাই না দাও, কিসের জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে? মানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বললো, আমরা তো একই দুনিয়াতে বসবাস করেছি, আমরা জান্নাতে আছি, তোমরা জাহান্নামে কিসের জন্য গেলা? মেরে মোহতারাম ভাইও, জাহান্নামীরা বলবে, জান্নাতীদেরকে বলবে, শুনো, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন,
জাহান্নামীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, আল্লাহু আকবার। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে দুনিয়ার জমিনে আমরা চার কাজ করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, এই মাঝিয়াল এলাকার মানুষকে আল্লাহ যেন এই জাহান্নামীদের চার সিফত থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন না আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামীদের চারটি সিফত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন না আমিন। এই জন্য মেরে মুহতারাম ভাইও, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছে মা সালাকাকুম ফি সাকার, আমরা দুনিয়ার জমিনে চার কাজ করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এবার জাহান্নামীরা বলতেছে আচ্ছা শুনতে চাও? জান্নাতীরা বলতেছে হ্যাঁ অবশ্যই শুনবো, বলো কিসের জন্য আল্লাহ, কোন চার কাজ করার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়েছে? মেরে মুহতারাম ভাইও, জাহান্নামীরা বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর হলো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। বলেন না কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদের দুটি হাতে ধরে বলি যুবক, আমার মুরব্বী বাবাজিরা, তোমাদের হাতে এবং পায়ে ধরে বলতেছি ও বাবা, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতের চাবি হলো নামাজ। আমার মাওলা ডাক দিয়া বলে ও বান্দারে, ও যুবক, ও আমার বৃদ্ধ বাবাজিরা, তোমার মতো কত বাবা চলে গেছে কবরের জমিনে শুয়ে আছে। ও আমার যুবক ভাই, তোমার মতো কত যুবক ভাই কবরের জমিনে শুয়ে আছে। ওই কবর থেকে ডাইকা বলতেছে ভাই, আমি তো দুনিয়ার জমিনে বড় ভুল করেছি, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। এই জন্য নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর হলো আমার দোকানটা ছিল মসজিদের পাশে, তোমার দোকানটাও ছিল মসজিদের পাশে। তুমি আজান শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো দৌড়ে মসজিদে গিয়েছো, আর আজান শোনার সঙ্গে সঙ্গে আমি মসজিদে না যায়া আমি গানের অনুষ্ঠানে গিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম। এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে, আমাদেরকে জাহান্নামে আল্লাহ দিয়েছে। এক নম্বর। দুই নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নম্বর হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর হলো আমার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, খাবারগুলো আমি নষ্ট করেছি। আমার পাশের বাড়ি একজন গরিব যুবক, একজন পাশের বাড়ি একজন বৃদ্ধা মা, পাশের বাড়ি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত না খেয়ে আছে। আমি খাবারগুলো আমার ঘরে আছে, খাবারগুলো অনেকেই নষ্ট করে। আমরা যখন ঢাকার শহরে সফর করি, বিভিন্ন জায়গায় দেখি হোটেলের খাবারগুলো কি করে রাস্তায় ফেলিয়ে দেয়। গরিবরা হাটে, ভিক্ষুকরা হাটে, পাগলরা হাটে, পাগলদেরকে খাবার দেই নাই। এক নম্বর হলো আমরা মিসকিনদের। দুই নম্বর হলো আমরা মিসকিনদের কি করি না, খাবার খাওয়াই নেই। আমার খাবার ছিল কিন্তু খাওয়াই নেই আমরা। তিন নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তিন নম্বর হলো ওয়া কুন্না নাকুদু মাআল কাঈদিন। আমরা অনার্থক সময় নষ্ট করেছি, আড্ডা মেরেছি, আল্লাহর জিকির করি নাই। সময় পাইলে সারাদিন যুবকরা পুঞ্চাবে আল্লাহর জিকির করে না। অনার্থক সময় নষ্ট করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এক নম্বর হলো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। দুই নম্বর হলো ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়াই নাই। তিন নম্বর হলো অনার্থক সময় নষ্ট করেছি। চার নম্বর হলো বলবো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাআল কাঈদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই
উলামায়ে কেরামরা হকের কথা বলে, কিন্তু আমরা এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম। আর দুনিয়ার জমিনে উলামায়ে কেরামরা কোরআনের কথা বলতো, রাসূলের হাদিসের কথা বলতো, আল্লাহর কোরআনের কথা বলতো, রাসূলের হাদিসের কথা বলতো, আমরা শুনতাম কিন্তু মানতাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামীদের চারি সিফত থেকে হেফাজত করুক। আল্লাহ সবাইকে জাহান্নামীদের চারি সিফত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলেন আমিন।